যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েল যদি গাজার ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তবে স্বীকৃতির আগে ইসরায়েলকে মানতে হবে কিছু শর্ত: যুদ্ধবিরতিলে সম্মতি, দ্বিরাষ্ট্রীয় সমাধানে প্রতিশ্রুতি এবং জাতিসংঘের সাহায্য কার্যক্রম পুনরায় শুরু করতে অনুমতি দিতে হবে। ইসরায়েল এসব শর্ত না মানলে সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাজ্যের এমন পদক্ষেপ হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। এর আগে ফ্রান্সও জানিয়েছে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা ধনী রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম কোনো দেশের এমন পদক্ষেপ। স্টারমার বলেন, গাজার অসহনীয় মানবিক সংকট এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাই তাকে এ সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে। তিনি জানান, যুক্তরাজ্যের লক্ষ্য একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ইসরায়েল এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি চাপে রয়েছে। তবে স্টারমার এটাও স্পষ্ট করেছেন, ফিলিস্তিনের স্বীকৃতি তখনই মিলবে যদি হামাস সব জিম্মিকে মুক্তি দেয়, অস্ত্র পরিত্যাগ করে এবং গাজার শাসনে তাদের কোনো ভূমিকা না রাখার অঙ্গীকার করে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লিবারেল ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কনজারভেটিভরা মনে করছেন এটি ভুল সময়ের ভুল সিদ্ধান্ত। ব্রিটিশ পার্লামেন্টের অন্তত 255 জন এমপি ইতিমধ্যেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হয়, যার অর্ধেকেরও বেশি স্টারমারের নিজ দলের। তবে প্রশ্ন রয়ে গেছে, ইসরায়েল এবং হামাস উভয় পক্ষই কি এই শর্তগুলো মানতে প্রস্তুত, আর যুক্তরাজ্য কি সত্যিই সেপ্টেম্বরেই সেই ঘোষণা দেবে? এই উত্তরের দিকেই এখন তাকিয়ে রয়েছে বিশ্ব।